একটা মসজিদ করতে গেল, সে তো সরকারি পয়সায় করে না, কথা বলে না। সে বলেছে সরকারি আয় করে বলেছে, সে কি বলেছে? আমি নিজের পয়সা করে, জনগণ ওকে টাকা দেবে, জনগণ ওকে টাকা দেবে, ও নিজের পয়সায় করবে, তাতে বাধা কেন? হ্যাঁ, আজকে যদি যে বাবরি মসজিদ করতে মানা হয়, তাহলে কালকে ভারতবর্ষে বাবর নাম রাখাটাও মানা হবে। কথা বলেন না, কথা বলেন না। দুদিন পরে ভারতবর্ষে বলবে মোহাম্মদ নাম রাখাটাও মানা, মেনে নেওয়া যাবে? জোরে বলো। অতএব না, গাছ বেড়েছে, বেড়ার আগে কি করতে হবে? জোরে বলো। ছাঁটো, আবার বাড়ছে, কি করতে হবে? আবার ছাঁটো, আবার বাড়ছে, আবার ছাঁটো, আবার বেড়েছে, কি করতে হবে? জোরে বলো। গুড়া থেকে তুলে দিবার দরকার আসে না? জোরে বলো। একবার তুলে দিলে ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, হই 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 হই। হ্যাঁ, দেখতে পাওনি? মোবাইল খুলে দেখো, মোবাইলটা খুলে দেখো। হ্যাঁ, শুধু 4-5টা নেতা, এটা কোন জায়গায়? এটা কোন জায়গায়? ভাঙর ভোজের মাঠ। 4-5টা 6টা মুসলমান লোককে, মুসলমান নেতাকে ফিট করেছে। বেশি 5-6টা 7টা হবে, কি 10টা হবে। ওদের কাজ মাইকে উঠেই শুধু ফুরফুরা হুজুরদের গালি দেওয়া। ঠিক বলছে না ভুল বলছি? আর এরা যত ভাঙরে ক্যানিংয়ে গাল দিচ্ছে, 24 পরগনায় যত গাল দিচ্ছে, মাথায় রাখতে হবে হুগলি, হাওড়া, মেদিনীপুর, মালদা, মুর্শিদাবাদে আমার দাদা হুজুরকে যারা ভালোবাসে তারা একটুখানি সচেতন হয়ে যাচ্ছে। কথা ঠিক বলছে না ভুল বলছি? হ্যাঁ, গাল দিতে গাল দিতে গাল দিতে গাল দিতে, ছোট হুজুরকে বলা হলো অমিত শাহ। চিল্লে বলেছেন নাউজুবিল্লাহ। আমার বাপেরা বলেছে, হাজী সাহেব বলেছেন নাউজুবিল্লাহ। আজকে তওবা করে নাও মাহফিলে বসে। আমার বাপেরা, আমরা ছোট হুজুর দেখি তখন ছোট, তখন ছোট, অতটা মনে নেই। এই ছোট হুজুর দেখে নেই, কি দেখবে? এরা দেখে নেই। আপনারা ছোট হুজুর দেখেছেন, ছোট হুজুরের পাশে বসেছে। আর ভোজের মাঠ, এই জায়গা হলো ছোট হুজুরের জায়গা। ঠিক না বল? কথা বলেন না কেন? আমি জানি এখানে একজন খুব যোগ্য মাওলানা সাহেব ছিলেন, ভোজের মাঠের নাম বলেন, ইন্তেকাল করেছে। হ্যাঁ, যে ভোজের মাঠ মানে ছোট হুজুরের খাস জায়গা। আজকে বসে নিয়ত করে নাও, নিয়ত করো আপনার ছোট হুজুর, যে ছোট হুজুর কেবলা 8000 মাদ্রাসা মসজিদ করেছিল, জোরে হবে না সুবহানাল্লাহ? তাকে বলা হলো অমিত শাহ। অমিত শাহ খুব বড় ইমানদার। কথা বলে, কথা বলে, কথা বুঝতে পারছেন? অমিত শাহ বলা। হ্যাঁ, মুখে জবানের তেজ, জবানের তেজ। সময় আছে, আল্লাহর জীবের ব্যবস্থা করবে না করবে না? কথা বলে না কেন? করবে, করবে না মানে করবে না। ফেরাউন মুসাকে খুব জ্বালিয়েছিল। মুসা বলেছিল আল্লাহ আছে, আল্লাহ আছে। হযরত হাসানকে তার বিবি চাইয়েদা বিষ পান করিয়েছিল, বিষ পান। হাসান বলল, বিবি আমায় কে বিষ পান করেছে আমি জানি, আমি হাসান তাকে মাফ করে দিচ্ছি। আমি জানিনি তাকে আমার আল্লাহ মাফ করবে কি? জোরে হবে না? অমিত আবার তার ছেলে আমার চাচাকে বলা হলো দালাল। মনে আছে? মনে আছে এই কথা? মনে আছে? হ্যাঁ, এরপরও হই হই করবি রে, ছোট হুজুরে মুরিদ হয়ে চলে দেখেছি। জীবন দিয়ে দিবি, নিয়ত করলাম। বাপেরা চাচারা নিয়ত করলেন, জীবন চলে যাবে, এই আগুলার অন্যদিকে যাবে। বসেন ইমাম সাহেব, আর কথা বুঝতে পারছেন বাপেরা? দেখতে পান না শুধু ফুরফুরা বদনাম। আমি জানি, খবর আছে আমার কাছে। ওই 5-6টাকে ওপর মহল, কথা বুঝতে পারছেন? ওপর মহল থেকে কালকে যখন
আমাদের মুর্শিদাবাদের যে নেতাটা বাবরি মসজিদ করছে তাকে সাসপেন্ড করলো কে? কথা বুঝতে পারছেন? অন্যান্য সাসপেন্ড করার দায়িত্ব অন্যজন। এই মুসলমানকে দিয়ে মুসলমানকে সাসপেন্ড করলো। এর পরও তোরা বুঝবি না এরা কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছে। এরা কাঁটা দিয়ে কাঁটা তুলছে। একদম তওবা করলো, তওবা করলো, একদম তওবা করলো। বেশি লাফালাফি করলো। আমাদের বয়ে গেছে, আমাদের বয়ে গেছে। দেখতে পাওনি? কথা হতে 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 বলতে বলতে বলে ফেলা হলো আর 2 ক্লাস পড়লে আমি মওলানা হয়ে যাব। 2 ক্লাস পড়লে জোরে বলো মওলানা হয়ে যাব। ও ফতোয়া দেয়, ফতোয়া। এই কথা বুঝতে পারছেন না? আর তার 3 দিন পরে আবার তাকে বলা হলো ও হলো গরিবদের আল্লাহ। কথা বুঝাচ্ছেন না? আমি তো অবাক হয়ে যাচ্ছি, ওই মজলিসে কি একটাও কি ইমানদার ছিল না? যখন বলা হলো গরিবদের আল্লাহ, ওই মজলিসটাকে একটা ইমানদার ছিল না? খোদার কসম বলছি, যদি আমি থাকতাম বা আমার যদি ইমানদার তো জুতো ডালে ওর মুখে মারতাম। মারার দরকার ছিল না? শুনলে জোরে বলে, এই জোরে বলে। মুসার জামানায় ফেরাউন ছিল, আর এই জামানায় এ হলো ছোট ফেরাউন। ও কমবক ছিল বড় ফেরাউন, আর এ হলো ছোট ফেরাউন। বলা হলো গরিবদের আল্লাহ। আচ্ছা, যাকে বললো সে তো প্রতিবাদ করবে। সে চিন্তা করছে না, ঠিকই বলেছে জানিস, সেই তো বলেছে 2 ক্লাস পরে আমি মওলানা হয়ে যেতাম। তার 4 দিন পরে দেখি পুজোর ফিতে কাটছে, ফিতে কাটছে, ফিতে। হ্যাঁ, কপালে তিলক লাগিয়ে দিয়ে ভাই ফুটা নিচ্ছে, তবলা বাজাচ্ছে, তবলা। বলা হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, জোরে বলো, উৎসব সবার। আমি বলবো বিয়ে যার যার, বউ সবার। ধরে টানাটানি কর। দোকান যার যার, মাল সবার। পুকুর যার যার, মাছ। হবে তো? হ্যাঁ, আমাদের ধর্মটাকে খেলনা করে ফেললে বাপ। এই ছেলে কই, আমরা তো তাদের কপালে তিলক লাগিয়ে বেড়াইনি, কই আমরা তো গেরুয়া কাপড় পরে বেড়াইনি, কই আমরা ত্রিশূল নিয়ে বেড়াইনি। এই কথা বোঝা যাচ্ছে না? যায়নি। তোরা আমার ধর্ম নিয়ে বেড়াবি? কই আমরা তো বলি তোদের ধর্মের মন্ত্র পড়িনি, তা তোরা আমার ধর্মের কলেমা পড়িবি? কলেমাটা তোদের জন্য নয়, কলেমা হলো ওদের জন্য যাদের ঈমান আছে তাদের জন্য কলেমা, বেদিনদের জন্য কলেমা নয়। আমার কোরআনটাকে বেইজ্জতি করা হলো, আমার কলেমাটাকে বেইজ্জতি করা হলো। হ্যাঁ, আমার মসজিদটাকে বেইজ্জতি করা হলো, মাদ্রাসাটাকে বেইজ্জতি করা হলো, কবরস্থানটাকে বেইজ্জতি করা হলো। দেখতে পেলি? এরপরও তোরা বুঝবি না। একটা বিড়ি করে সে কথা বলছে, তাদেরটা মানছিস। একটা মাতাল বেঈমান মুশরিক, মুশরিক বেদিন বেঈমান কাফের, তারা এসে বলছে তাদের কথা মানছিস না, আমাদের কথা মানছিস? হ্যাঁ, আমাদের কথা মানছিস? যা নবী খানদানের পিছনে ঘুরে গিয়ে যা। আল্লাহ চাইলে মুহাম্মাদের ওসিলায় আল্লাহ তোমাকে হেদায়েত, হেফাজত করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? কোথা ঘুরছিস? কোথা ঘুরছিস? কোথা দেখ না কি চলছে। আমাদের কলেমাটাকে বেইজ্জতি হয়ে গেল, টুপিটাকে বেইজ্জতি করা হলো, মসজিদটা চলে গেল, মাদ্রাসা চলে গেল, কবরস্থানগুলো চলে গেল, ওয়াকফ সম্পত্তি সব চলে গেল। কেন্দ্র সরকার দখল করে নিল, দখল করে। আর যেই আমরা ওয়াকফ নিয়ে কলকাতার জমিনে আন্দোলন করতে গেলাম, আমাদের ঘরে চিল্লে বলে দেওয়া হলো আন্দোলন যদি করার দরকার হয়, জোরে বলো, সবাই মিলে বল। আমি শুনতে পাইনি, জোরে বল। ইমানি হালতে জোরে বল।
দিল্লি গিয়ে আন্দোলন করো। আমিও তোমাদের বলে যাচ্ছি 26-এ যখন গ্রামে ভোট চাইতে আসবে চাচা, জোর গলায় চিল্লে বলে দেবে যদি ভোট দরকার হয় দিল্লি গিয়ে ভোট চাও। বলতে পারবে তো? জোরে বলো পারবে তো? আরো জোরে বলো পারবে তো? দেখতে পাওনি মার খাওয়ার সময় আমি, মরবার সময় আমি, আর বিরিয়ানি খাওয়ার সময় তুমি। তোর বাপের কবর চলে গেল, তোর বাপের কবর, তোর মায়ের কবর চলে গেল। আমাদের বলে দেওয়া হলো পশ্চিম বাংলায় কোনো ওয়াকফ আইন পাস হবে না। আমি আছি, আমি থাকতে তোমাদের কোনো চিন্তা নেই। তাহলে এক সপ্তাহ আগে ওয়াকফ আইনটা সরকার মেনে নিয়েছিলেন, জোরে বলে। আমি প্রশ্ন করব, পশ্চিম বাংলার এই 2.5-3 কোটি মুসলমানের সঙ্গে এত বড় ধোঁকা হলো কেন? এত বড় চিটিংবাজি হলো কেন? এত বড় মুনাফিকি হলো কেন? এত বড় ধোঁকা হলো কেন? এর জবাব দিবার দরকার আছে না নয়? জোরে বলো, আরো জোরে বলো, আছে না? অত কষ্ট করে বিবিআইয়ের ঘাটে মসজিদ করেছো, ও তো নিয়েছে। অত কষ্ট করে খোঁজের মাঠে বড় কবরস্থান করেছো, ও তো নিয়েছে। আরে আমার তো এমনিই গেছে, আমার বুকে একটু বেশি লাগে, এখানটা বেশি লাগে, আপনার আমার বেশি লাগে। আমার দাদা হুজুর কেবলা 14,000 মাদ্রাসা মসজিদ করেছিল, জোরে হবে না সুবহানাল্লাহ? ছোট হুজুর কেবলা 8,000 মাদ্রাসা মসজিদ করেছিল, জোরে হবে না? সব দিন জামাতে লাগবে বেশি। নেতাগিরি করছো, হারাম খেয়ে খেয়ে নেতাগিরি এমন করছো, হারাম খেয়ে খেয়ে হক বলা মুখ থেকে আল্লাহ বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, চামচাগিরি করে করে, চামচাগিরি করে করে হক বলা আল্লাহ মুখ থেকে বন্ধ করে দিয়েছে। পায়ে তেল মেখিয়ে হ্যাঁ আল্লাহ পাক মুখ থেকে হক বলা বন্ধ করে দিয়েছে। নেতাগিরি করছো, নেতাগিরি। আরে নেতা যদি হয় হোগে যা, ওমর ফারুকের মতো নেতা হোগে যা, জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি যে মানুষটাকে কালকে সাসপেন্ড করে যাই, মানুষের স্যালুট জানাই। বাপের বেটা দম আছে, ঠিক না? ভুল কথা বলেন না কেন? বাপের বেটা জোরে বলো, দম আছে। আমি দেখেছি এই এনআরসি হওয়ার সময়, আমি দেখেছি সিও হওয়ার সময়, আমি দেখেছি ওর বক্তব্য শুনেছি। বাপের বেটা দম আছে, যাই হোক চোখে চোখে কথা বলতে পারে না, পারে না, কথা বলো, চোখে চোখে কথা বলো। গোটা ভারতবর্ষে হাজার 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 মন্দির হচ্ছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আর আমাদের মসজিদ হলেই দোষ না? হুজুর বাবরের নামে করা যাবে না, তাহলে আমরাও দাবি করব দুর্গার নামে মন্দির করা যাবে না। এই কথা হ্যাঁ কেন কথা বলেন না কেন? না ভাই, বাবরের নামে করতে দেবো নি, তাহলে আমরাও বলবো যে কালীর নামে মন্দির করতে দেবো নি আমরা। অতএব সব বাদ দিয়ে তুমি তোমার ধান্দায় চলো, আমি আমার ধান্দায় চলবো। হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে, একদম হাইকোর্ট পুরো রায় দিয়ে দিয়েছে, লাও সামলাও। কারণ আমাদের মুসলমানদের কোনো আইন নেই। দেশের যে নেতাগুলো আছে, গ্রামের নেতাগুলো, এই প্রত্যেকটা হারামখোর মুনাফিক, ঠিক না ভুল? এদের প্রতি ভরসা রাখা যাবে? জোরে বলো, এদের প্রতি ভরসা রাখা যাবে না। আর থানা পুলিশ সব ভিখারি। জোগাড় থানা পুলিশ চলো, বৈরামপুরে মোড়ে চলো, রাত্রিবেলা হাত ধরে দাঁড়িয়ে আছে। আমি দেখি আমার নিজের গায়ে ধরে পুলিশ পয়সা দেয়। ভাইজান ও আপনি আচ্ছা ভোজের হাট চলো, যাও না রাত্রিবেলা যাও, আমি তোমাকে মোবাইলে ছবি দেখিয়ে দেবো, লরিওয়ালার কাছে পয়সা দিচ্ছি, এই ভোজের হাটে আমি তোমায় দেখিয়ে দেবো। ওদের প্রতি ভরসা রাখা যাবে না। আমাদের ভরসা একটাই, কিসের উপরে? কোর্টের উপরে। কিসের উপরে জোরে বলো? কোর্টের উপরে। কোর্ট রায় দিয়েছে, আমার আইনকে সম্মান জানাই, আইনকে সম্মান জানাই। দালালি করতে পারলে ভালো, আর দালালি না করতে পারলে খারাপ। একদম তওবা করো বাপেরা, চাচারা, ছেলেরা, যুবক, তওবা করো। জীবনে দালালি করলে বেদিন, মুনাফিক, বেঈমানদের করব না। দালালি যদি করতে হয় নবী খানদান, নবী খানদান, নবীর আওলাদদের দালালি করব। কিছু হোক আর নাই হোক, আমার রাসূলুল্লাহ খুশি হবে, জোরে হবে না সুবহানাল্লাহ? দেখো আর বেশি বলা যাবে না বাবা, বেশি বললেও অসুবিধা আছে। দেখতে পানি ফুরফুরে একটা হুজুর পিছন পিছন ঘুরছে, কথা বুঝতে? হ্যাঁ, কত বড় বড় কথা বলা হচ্ছিল। ও আমাদের সিদ্দিকুল্লাহ সাহেব কোথায় গেল? বন্ধ কেন? সে ওদিকে মসজিদের বিরুদ্ধে বলছে। এই কথা বুঝতে পারেন?
আরো সব বড় বড় মুসলমানদের নেতা ছিল, কত বড় বড় ফড়াং ফড়ং করে চিল্লা ছিল, মুখ বন্ধ কেন? হ্যাঁ, একটা মুসলমান নেতা যদি মুখ খোলে বুকে লাথি মেরে ওকে দল থেকে বার করে দেবে। কথা বোঝা যাচ্ছে? একটা এই ইমাম সাহেব যদি কিছু বলে, কাল সকালে বলে ইমাম সাহেব কি বলবে? ইমাম সাহেব তুমি কাঁদা কম্বল গুটিয়ে কথা বলে জোরে বলো, চলে যাও। আর তুমি আমি বলবি আমাকে? তোর গ্রামের জীবনে ঢুকবই ঢুকবই। আমার তো কত জলসা কেটেছে এবছরে, 83, আজকে একটা 84টা জলসা কাটলো এবছরে। কথা বলছি কি হয়েছে? আরে জলসা তো আমার রুজি নয়, খোদার কসম করে বলি, আল্লাহ পাককে সাক্ষী রেখে যদি আমি মনে করি জলসা আমার রুজি, আমার হারাম খাওয়া হবে, হারাম হারাম সুদের খুন খাওয়া হবে। জলসা আমার রুজি নয়, আমার রুজি ইমানদারদের রুজি আমার আল্লাহ। জোরে বলো, আরো জোরে হবে না? আল্লাহর রুজি। চারতলার মাথায় মাকড়সা জাল করে বসে আছে, আল্লাহ খাওয়াচ্ছে না খাওয়াইনি? কথা বলেন না কেন? তাহলে চারতলার মাথায় মাকড়সা জাল করে আছে, আল্লাহ যদি তাকে খাওয়ায়, আর মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ, আমার আল্লাহ খাবে না খাবে না? জোরে বলো। আমি যুবকগুলোকে বলবো, জীবনে কাউকে ভয় খাবি, আমার মতন হয়ে যা, আমার কাছে বসছিস, আমার সাথে উঠা বসা করো, ফুরা যাও আমার বাড়ি, আমার মতন হয়ে, আমার মতন হয়ে জীবনে ভয় খাবি কাউকে, কাউকে ভয় খাবি নি, কারো কাছে হাত পাতবি নি, কারো মুখে পেকি হবি নি, কারো কাছে চাই। রাতের অন্ধকারে প্রয়োজন প্রত্যেকের আছে না না? জোরে বলো। রাত 12টার পরে আল্লাহ পাক দাও, আল্লাহ দাও, বেঈমান কাফেরকে খাওয়াচ্ছে, আল্লাহ দাও, দেখবে আমার আল্লাহ তোমার কলিজা ভরে দেবে। জোরে হবে না? বান্দা দিলে কুলোই নে, জোরে বলো, আল্লাহ দিলে ফুরোই নে। আরে ওটা রহমাতাল লিল আলামিন, যে